আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মুরগির গিলা কলিজি। তো এখানে আমি গরম পানির মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর মুরগির গিলা কলিজি আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে রাখছিলাম, তো এখানে দিয়ে দিব। ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিলে মুরগির গিলা কলিজির মধ্যে যে রক্তগুলি, ময়লা রক্তগুলি থাকে ওগুলি পরিষ্কার হয়ে যাবে। তো আমার সিদ্ধ করা হয়ে গেছে, আমি উঠায় নেব। উঠায় ভালো করে আমি পরিষ্কার করে নেব। একটা প্যান বসিয়ে প্যানে আধা কাপ পরিমাণ আমি তেল দিয়ে দিব। এখানে 2-3টা এলাচ, 2 পিস দারচিনি, 2টা তেজপাতা টুকরো করে আমি দিয়ে দিব। আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভেজে নিব। হালকা করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আমি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা আমি ভালো করে কষায় নেব, যাতে মশলার কাঁচা গন্ধ ভাবটা না থাকে। এখানে দিয়ে দিব আমি সাদা সরিষা বাটা 1 চামচ পরিমাণ। একটু পানি দিয়ে দিব। ভালো করে মশলাটা একটু কষায় নিব। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব লবণ আধা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1 চামচ, আধা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 চামচ, আর এখানে শানের মশলা দিয়ে দিব। শানের চিকেনের মশলা দিয়ে দিব 1 চামচ পরিমাণ। সব মশলাগুলি একসাথে মিশিয়ে নেড়েচেড়ে মশলাটাকে কষায় নিব। কষানো হয়ে গেলে আমি এখানে সিদ্ধ করে রাখা কলিজাটা দিয়ে দিব। কলিজাটা মশলার সাথে ভালো করে মিলিয়ে দিব। গায়ে গায়ে মশলাটা লেগে গেলে তখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে আমি ভালো করে মিক্স করে রান্না করে নেব বেশ কিছুক্ষণ। বেশিক্ষণ রান্না করতে হবে না, কারণ আমি কলিজিগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর যেহেতু এটা মুরগির কলিজি, তো অল্প সময়তেই হয়ে যাবে। তো আমার রান্না অলমোস্ট ডান। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। বাস হয়ে গেল কলিজি রান্না। যারা এই পর্যন্ত মুরগির কলিজি না খেয়ে ফেলে দিয়েছেন, তারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন।